হাই, কি অবস্থা সবার? তো একটা ভিডিও আসলো সামনে, সেটা হচ্ছে শিক্ষিকার আপত্তিকর টিকটকে উত্তাল ডুয়েট। ভাবলাম এই ভিডিওটাতে একটু রিয়াক্ট করি। অনেকদিন যাবত হচ্ছে র্যান্ডম স্টাফে রিয়াক্ট করা হচ্ছে না। আচ্ছা, আমি টপিকটা সম্পর্কে একটু সংক্ষেপে বলে ফেলি। সেটা হচ্ছে দিস গার্ল, হার নেম ইজ ইতু মিয়াজি, এবং আমি পসিবলি 2020 সালে তার একটা দুটো টিকটক আমি রিয়াক্ট করছিলাম। আমার এখনো মনে পড়ে, ভাই রে ভাই, এত লেম স্টাফে এই মেয়েটা কাজ করতো বা এই মেয়েটা টিকটক ভিডিও বানাইতো। ভাই, আমার এখনো মনে পড়ে। যাই হোক, একটা দুটো হয়তো ভাই যে সামনেই আসবে, সময় টিভির একটা নিউজ, খুবই হাবিজাবি স্টাফ নিয়ে। সংক্ষেপে কনটেক্সটটা দিয়ে নিই। সেটা হচ্ছে এই মেয়ে, সে হচ্ছে পসিবলি সে বইয়ের থেকে পড়াশোনা করছে, আবার এখন ডুয়েটের টিচার হয়েছে। অ্যান্ড আজ আমি পরে বলতেছি বাকিটা। ওকে, এটা আমি। এই হচ্ছে তার গেটআপ আর এই হচ্ছে তার রুচি। সব ওয়ার্ডটা আমার মনে আসতেছিল না, বাই দ্য ওয়ে। রুচি আরও তো বহু আছে হয়তো বা। যাই হোক, এখন তার ওগুলো আমি টিকটকে এখন আমি আর ঢুকি না বা রিয়েক্ট করি না। যাই হোক, ওগুলো তার ঢুকতেছি না। বাট এই যে একটা যে বাসায় গরম লাগতেছে তাই এখানে আসি বসছি। এখানেও কি আপনার জন্য বসতে পারবো না? দেখ মিয়া। আচ্ছা, এখানে হচ্ছে আন্দোলন হইতেছে তার বিরুদ্ধে। আছে একটা একজনের সাক্ষাৎকার। ভালগার কন্টেন্টগুলো দিয়ে উনি আসলে পরিচিত হয়েছে, যেটা একটা নেগেটিভ সাইডকে প্রমোট করতেছে। উনি যদি আমাদের শিক্ষক হিসেবে আমার ক্লাসরুমে দাঁড়ায়, আমি কিভাবে ওনাকে সম্মান করব? শিক্ষকের জায়গায় আমি কিভাবে ওনাকে দেখব? অনেকের মনে যে কোয়েশ্চেনটা আসতে পারে যে, আরে ভাই, সে স্টুডেন্ট ভালো, সে তার সিজিপিএ ভালো, সে বই থেকে পড়াশোনা করছে, সে ডুয়েটের টিচার হয়েছে, তো সে টিকটকে যা খুশি তা করে বলে, তার টিকটক অ্যাকাউন্ট থাকুক আর তার অনলি ফ্যান্স অ্যাকাউন্ট থাকুক, তাতে আপনাদের কি, আপনাদের সমস্যা কি? কি বলে, তার পড়াশোনার সাথে তো তার ওইটার কোনো কানেকশন নাই। এক্ষেত্রে আমার যে কথাবার্তা আমি একটু শেয়ার করে ফেলি, আমি বাকিটাতে পরে রিয়াক্ট করতেছি। সেটা হচ্ছে যে, হ্যাঁ, টিকটক করলে অফকোর্স এটা তো প্রবলেমের কিছু না। এখন প্রায় ওয়ার্ল্ড ওয়াইড সবাই মোটামুটি টিকটক এখন, মানে সবাই টিকটক করে। সেটা আপনি কি বলে, টিচার থেকে নিয়ে শুরু করে সায়েন্টিস্ট আমি জানি স্পেসিফিক সায়েন্টিস্টটা করে কিনা, বাট ইম্পসিবল কিছু না। সবাই মোটামুটি যে যার ফিল্ডে যে যার স্টাফ শেয়ার করার ট্রাই করে। ইভেন বাংলাদেশ, আপনি দূরে কোথাও জানেন, বাংলাদেশের মুনজিন শহীদ, সে কি টিকটকে ভিডিও দেয় না? বা হচ্ছে আরও অনেকেই হচ্ছে টিকটকে শিক্ষা দেয়, বা হচ্ছে টিকটকে আপনার স্টাডি রিলেটেড ভিডিও দেয়, এডুকেশনাল কন্টেন্ট দেয় টিকটকে। সো এটা খুবই নর্মাল টিকটক ব্যবহার করাটা। এখানে টিকটক ব্যবহার করাটা প্রবলেম না। টিকটক হইতেই পারে, ব্যবহার করতেই পারে মানুষ, কিন্তু প্রবলেম হচ্ছে তার স্টাফগুলো, সে তার রুচির যে ব্যাপার দেখেন, এই যে এই হচ্ছে তার রুচি। যাই হোক, এটা তো একটা, আরও কত কি যে হাবিজাবি আছে। কাকে ভাল লাগে? সানি লিওনকে ভাল লাগে, দেখতে ইচ্ছে করে। এই যে এই টাইপের রুচির যে এরা যখন টিচার হবে, অফকোর্স সে ভালো স্টুডেন্ট না হলে তো আর টিচার হয় না, ডুয়েটেড বা হচ্ছে বুয়েটের স্টুডেন্ট হয় না। ভালো স্টুডেন্ট বলেই তো এখানে পড়াশোনা করে আসছে। যারা হচ্ছে সাপোর্ট করতে আসবে এই মেয়েটাকে, তারা আবার এই কথা বলে যে তার সিজিপিএ হাই। ভালো স্টুডেন্ট হওয়া আর হচ্ছে ভালো মানুষ হওয়া বা ভালো রুচির মানুষ হওয়া কিন্তু সেম না। আমি আমার এক্সাম্পল দিই, আমার এক্সাম্পল বলতে আমার ইউনিভার্সিটি এক্সাম্পল দিই। আমিও তো ভাই ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আমার টিচারদেরকে দেখছি। এমনও হয়েছে, বলি যে হচ্ছে ধরেন দুইজন টিচার, দুজনেই সেম সিজিপিএ, কেউ কারোর চেয়ে কম না, বাঘা বাঘা দুইজন। অথচ তারা যখন ক্লাস নিতে আসে, একজন টিচার আমাদেরকে এমন শিক্ষা দেয়, উনি হয়তো দেখা গেছে রাশিয়া থেকে নিয়ে শুরু করে, উনি ইউএসের সাথে রাশিয়ার কনফ্লিক্ট থেকে নিয়ে শুরু করে এমন এত হেভি স্টাফ নিয়ে আলোচনা করতেন, বা হচ্ছে হেভি ফিলোসফি নিয়ে আলোচনা করতেন, যে ওনার ক্লাস করতে মানে কোথায় যে হারা যেতাম, কত ডিবেজে চলে যেতাম, সেটার কোনো ইয়ে তো থাকতো না। আবার এমনও টিচার আমাদেরকে ক্লাস নিত, এরকমও হয়েছে যে টিচার এই ক্লাসে এসে ছাত্র শিক্ষকের যোগ বলে, ছাত্র শিক্ষকের লেম যোগ বলে, যেই যোগগুলো হয়তো আরো 20 বছর বা 25 বছর আগের যেগুলো হচ্ছে মানুষ পছন্দ করতো, সেগুলো এসে এখন ক্লাসে বলে। তো এই যে দেখেন, চিন্তা ভাবনার কি বিশাল ফারাক। অথচ দুজনই সেম সিজিপিএ থাকে, দুজনই উচ্চশিক্ষিত, দুজনই টিচার আমার, অথচ দুজনের চিন্তা ভাবনা কত ডিফারেন্ট। মানে একজন আমাদেরকে চিন্তা করাতে মহাকাশে নিয়ে যাইতেছে, আরেকজন আমাদেরকে ছাত্র শিক্ষকের লেম যোগ আমাদেরকে বলতেছে হাসানোর জন্য, সুরসুরি দিয়ে হাসানোর জন্য। এই হচ্ছে কি অবস্থা। ডুয়েটের স্থাপত্য বিভাগের যে নিশাত জাহান ইতু মিয়াজি, যে মানুষকে বা যে মহিলাকে আমাদের স্থাপত্য বিভাগের একজন লেকচার প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আমি হচ্ছে স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে ওনাকে আমি মেনে নিতে পারছি না। এই যে টিচারদের এই যে ব্যাপারটা, যেসব স্টুডেন্ট যেই টাইপের টিচারদের আইডলাইজ করে, আইডল হিসেবে দেখে, তাদের চিন্তাভাবনা, মন মানসিকতা আসলে ওরকমটাই থেকে যায়। একজন শিক্ষকের প্রভাব কিন্তু অনেক, ভাই, অনেক কি পুরাটাই প্রভাব। একজন ছাত্র বড় হয়ে যেই রূপটা ধারণ করে, তা পুরাটাই হচ্ছে তার বিভিন্ন শিক্ষকের কাছ থেকে একটু করে নেওয়া, অমুক শিক্ষকের কাছ থেকে একটু নেওয়া, অমুক শিক্ষকের কাছ থেকে একটু নেওয়া, বা কোনো শিক্ষকের কাছ থেকে বেশিটা নেওয়া। এভাবেই কিন্তু একজন ছাত্র সে হচ্ছে পরিপূর্ণ, মানে সে যখন একটা কাঠামোতে পরিণত হয়, কাঠামো বলতে মানসিক কাঠামোর কথা বলছে, তখন ওই শিক্ষকদের থেকে নেওয়া জিনিসপত্রগুলো দিয়ে একটা ছাত্রের মানে বিকাশটা ঘটে। সো এই যে এই টাইপের টিচাররা যখন হচ্ছে টিচার হবে, এদের চিন্তা
চিন্তাভাবনা হয়তো বা আপনি বলবেন যে সে তো ক্লাসে পড়াবেই, হ্যাঁ ঠিক আছে ক্লাসে পড়াবে, পড়ার টিচাররা যখন পড়ায় তখন জাস্ট শুধু পড়ায় না ভাই, পড়ার পাশাপাশি আরও অনেক কিছু বিষয় নিয়ে ডিসকাস করে, পড়ার সাথে রিলেট করে কথা বলে, একটা উদাহরণ টানতে গিয়ে অন্য জায়গায় চলে যায়। এই মেয়ে যখন পড়াইতে আসবে তখন উদাহরণ টানতে গিয়ে যে এইসব হাবিজাবি স্টাফে নিয়ে যাবে, ভালো কিছু উদাহরণ দিতে পারবে না, এক্সাম্পল দিতে পারবে না। যার নিজের রুচি এরকম সে ছাত্রদেরকে মানে রুচিশীল জিনিসপত্র কী শেখাবে। এনিওয়ে আমি কন্টিনিউ করি, আমি সরি বেশি কথা বলি। নৈতিক অবক্ষয় সেদিকে ঢেলে নিয়ে যাবে। ওনার যে ব্যাকগ্রাউন্ড, যে ওনার যে টিকটক যে ব্যাপারটা, এই ব্যাপারটা একজন শিক্ষক হিসেবে যায় না। 26 তারিখ থেকে যতগুলো পরীক্ষা হবে তার কোনো পরীক্ষায় তাকে ডিউটি দেওয়া হবে না, ডিউটি থেকে তাকে আমরা অফ করে দিচ্ছি, পদক্ষেপগুলো আমরা নিয়েছি। আচ্ছা তাকে পরীক্ষার ডিউটিতে রাখা হয় না বা কিছু একটা যাই হোক, আবার হয়তো ফেরত আসবে। এনিওয়ে আমার ফিলোসফি বা আমার চিন্তা ভাবনা বা আমার কথাবার্তা আমি শেয়ার করে ফেলছি অলরেডি, যে আই থিঙ্ক এটা আমার পার্সোনাল চিন্তা, আমার কথা কারো কিছু যায় আসলে কোনো চেঞ্জও হবে না, জানি কোনো ফায়দা হবে না। তারপর বলবো সেটা হচ্ছে টিচার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র সিজিপিএ একাডেমিক শিক্ষা এগুলো দেখার পাশাপাশি তাদের সেটা ভাইবার থ্রুতে হোক বা পরীক্ষার থ্রুতে হোক, তাদের চিন্তাভাবনা, রুচিশীলতা, তাদের কী টাইপের বই সে পড়ে, কী টাইপের জিনিসপত্র সে দেখে, কী টাইপ কোনো একটা টপিকে তার চিন্তাভাবনা কী, সে কীভাবে বিশ্লেষণ করে, এই ব্যাপারগুলো আসলে দেখে শুনে তারপর টিচার নেওয়া উচিত। তাহলে হচ্ছে যে এইসব হাবিজাবি রুচির মানুষজন হয়তো বা শিক্ষার পেশায় আসতে পারবে না যদি এইভাবে ছাঁকনিটা এইভাবে করা হয়। নিজেদের অজান্তেই স্টুডেন্টরা হচ্ছে শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয় এবং এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। যাই হোক এই ছিল আমার কথাবার্তা। আর নিয়োগের ক্ষেত্রে এই ব্যাপারটা আর কোনোদিন কি হবে কি না এরকম, নাকি এইরকম সিজিপির উপর বেস করে শিক্ষক নিয়োগ হয়ে যাবে আজীবন, আই ডোন্ট নো বাংলাদেশে কী হবে। যাই হোক ভালো থাকুন সবাই, বাই।